আসসালামু আলাইকুম। আবার আবার আসলাম আপনাদের সামনে পাগলের প্রলাপ নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে সকালের শুভেচ্ছা এবং আজকে একটা বিষয় নিয়ে আলাপ করছি, যেটা সবার এখন মুখে মুখে। বিষয়টা হচ্ছে ইরান হামলা নিয়ে। আমরা দেখলাম ইসরায়েল এবং আমেরিকা মিলে ইরানের উপর হামলা করলো। কত নগণ্য কাজ। একটা দেশের উপর হামলা হচ্ছে, পৃথিবীতে কেউ কোনো প্রতিবাদ করছে না। এর আগে আমরা দেখলাম গাজার উপর 2 বছর ধরে বীভৎস অত্যাচার হামলা হলো, পৃথিবী কেউ কোনো প্রতিবাদ নেই। তো মানুষ হিসেবে আমাদের কিছু কি করা ছিল না? প্রত্যেকের অবস্থান থেকে কিছু না কিছু করা উচিত ছিল, কিন্তু আমরা কেউ করতে পারি নাই। আমরা এই পৃথিবীটাকে ছেড়ে দিয়েছি অন্যায়ের হাতে, অন্যায়টাকে ন্যায় ভেবে নিয়েছি, যার কারণে আজকে আমাদের অবস্থা। আমরা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে ছাড় দিতে দিতে আজকে আমাদের এই অবস্থা। আমরা যার সবাই নিজের আইনের সামনে দাঁড়াই। দেখুন, আমরা আমাদের সামনে যে অন্যায় প্রতিবাদগুলো হয়েছে, আমাদের সামর্থ্যের ভিতরে আমরা কি প্রতিবাদ করেছিলাম? করিনি। সাধারণ দৃষ্টিকোণ তো দেখেন, আপনার পাশে যদি কোনো ছোটোখাটো একটা অকারণস ঘটে, আপনি বলেন থাক, দরকার নেই, ওর ভিতর দিয়ে আমি কি করব? কিন্তু এই যে প্রতিবাদ না করার মানসিকতার কারণে আজকে এই অবস্থা। এই যে গত 2 বছর ইসরায়েল যেভাবে ফিলিস্তিনের ওপর জুলুম করলো, পৃথিবী কোনো অ্যাকশন গেছে? আজকে জাতিসংঘ, বড় বড় প্রতিষ্ঠান আমরা করছি, বড় বড় দেশ করেছি, বড় বড় প্রতিষ্ঠান হয়েছে, কিন্তু কী লাভ হয়েছে? কেউ একজন বলতে পারলো না এটা এখনই স্টপ করতে হবে, না হলে আমরা পদক্ষেপ নেব। যখন পৃথিবী মুসলিমদের আন্ডারে ছিল, ওসমানীয় সালতানাত বা আরও যেগুলো ছিল, পৃথিবীর যে কোনো একজন নির্যাতিত মানুষেরা চিৎকার তাকের কানে পৌঁছলে তারা সেখানে হাজির হওয়ার চেষ্টা করছে, সে যেভাবে হোক। আমরা আমাদের অবস্থান থেকে কিছুই করতে পারিনি, করার চেষ্টা করিনি। রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব ছিল যে এখনই থামো, নাহলে তোমার রাষ্ট্রদূতকে বের করে দিব, তোমার সাথে আমার যোগাযোগ নেই। আজকে ইসরায়েলের আশেপাশের রাষ্ট্রগুলো যদি বলতো তোমার সাথে ফিলিস্তিনে আক্রমণ করলে তোমার সাথে আমার যোগাযোগ নেই, সাথে সাথেই বন্ধ হয়ে যেত। কোনো ক্ষমতা ছিল না যে আমার আকাশ তুমি ব্যবহার করতে পারবো না, তোমার সাথে কূটনৈতিক সম্পর্ক ছিল। আমরা পারি নাই। ঠিক আছে, জাতিসংঘের দায়িত্ব ছিল, জাতিসংঘ বলে যুদ্ধ এখনই বন্ধ করো, যদি না করো তাহলে জাতিসংঘের কোনো প্রয়োজন নেই। পৃথিবীর সমস্ত রাষ্ট্রপ্রধানরা বলতে পারতো যে আমরা জাতিসংঘ থেকে বেরিয়ে আসলাম, জাতিসংঘ যেহেতু ওটা প্রয়োজন নেই, আমরা বেরিয়ে আসলাম। আমরা করি নাই। বড় বড় প্রতিষ্ঠান, প্রযুক্তি প্রতিষ্ঠান বা অনেকেই যারা বিলিয়নিয়ার, পৃথিবীর সর্বোচ্চ ধনী, তারা বলতে পারতো যে এটা এখনই বন্ধ করো, না করলে আমি তোমার দেশে আমার ব্যবসা বন্ধ করে দিব। আমরা পারিনি। সাংবাদিকরা প্রত্যেক পদক্ষেপে তাদেরকে প্রশ্নের মুখোমুখি করতে পারত। যখনই তারা ক্যামেরার সামনে আসতো, প্রশ্ন করতো কেন এই যে ফিলিস্তিনের ওপর হামলা হলো, কী কারণে? এই মানুষের এর আগেও এই যে অন্যায়গুলো তারা করেছে, আমেরিকা এই 200-250 বছর ধরে আমেরিকা সৃষ্টি হয়েছে, সে আমেরিকার যে জুলুম শুরু হয়েছে, আপনি তাকায় দেখেন, এক এক করে একটা দেশ একটা নষ্ট করছে। এই যে লিবিয়া, ইরাক, সিরিয়া, প্রত্যেকটা দেশ ধ্বংস করে দিচ্ছে, আর আমরা চেয়েছে দিচ্ছি। আরে ভাই, দেশ, ধর্ম, সমাজ বাদ দেন, মানুষ তো আমরা। একটা কুত্তা মরে গেলে, একটা মরে গেলে আমরা কত মানে দুঃখ করি, কষ্ট পাই। কিন্তু এই যে হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ মরছে, এই জন্য কিন্তু আমাদের কি কোনো কষ্ট নাই? আমরা কি মানুষ আছি? এই যে মানবতার বলে বেড়াচ্ছে এই যে ট্রাম্প বা আরো যারা আছে, সাংবাদিকরা এত প্রশ্ন করে, এই প্রশ্নগুলো কেন করে না? আজকে ইরাকে যখন হামলা হলো, মিথ্যা কথা বলে, এই যে লেবানন, যেখানে যেখানে ওরা হামলা করছে, কোথাও কি শান্তি এসেছে?
তাদের কাছে কেন প্রশ্ন করা হলো না? আর যদি শান্তি না আসে, তাদের দায়িত্ব কি ছিল? তাদেরকে আমরা দায়িত্ব পালন করতে বলতাম যে ঠিক আছে, আপনারা ভুল করছেন, ভুলের জরিমানা দেন। আমরা কি করেছি? পারিনি। আমরা এইভাবে সবাই ছেড়ে দিচ্ছি। কত বড় নির্লজ্জ আচরণ! এই যে ইরানের ওপর হামলা হলো, একটা স্কুলের ওপর হামলা করছে। তাদের এত প্রযুক্তি, এত কিছু থাকতে তারা কেন স্কুলের ওপর হামলা করলো? তা কি আপনি কি মনে করেন ভুল করে হামলা করছে? না, করে নাই, তারা ইচ্ছা করে করেছে। যদি বলেন না, আপনার কথা মানলাম না, আপনি ফিলিস্তিনের দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন নারী শিশুর উপর ওরা কিভাবে অত্যাচার করেছে, কিভাবে বোম্বিং করেছে। তাহলে আপনি বুঝতে পারবেন ওদের স্বরূপ কি, ওদের মানবতা বলে কিছু নেই। পৃথিবীর প্রায় 200টা দেশ, সবাই যদি তাদের দেশকে বের করে দিতাম অন্তত, যে তোমার সাথে কিচ্ছু দরকার নেই, আমার তোমার সাথে যোগাযোগ বন্ধ, যতদিন যুদ্ধ না থামবে তোমাদের সাথে আমরা যোগাযোগ রাখতে পারবো না, কারণ আমাদের জনগণ এটা চায় না, আমাদের জনগণ শান্তি চায়। এমনকি আমরা জনগণরা অনেক কিছু করতে পারতাম, পারি, এখনো সম্ভব। প্রত্যেক জনগণ একটা মানব বোম হয়ে যান, যেখানে ওই শয়তানগুলোকে পাবেন, আমেরিকান, ইসরায়েল এবং ওদের সাপোর্টার যে শয়তানগুলো পাবেন, যেখানেই পাবেন সেখানে তাদের অ্যাটাক করেন, সারা বিশ্বকে বিশ্বতে তাদেরকে অস্তিত্বকে নির্মূল করে দেন। যখন তারা দেখবে যে সারা বিশ্ব আমাদের বিপক্ষে গেছে, তখন এমনি থামতে বাধ্য। আর আজ পর্যন্ত এই যতগুলো রাষ্ট্র তারা ধ্বংস করছে, সব রাষ্ট্রের ক্ষতিপূরণ তাদের কাছে নেন। তাদের ডলার ব্যবস্থাকে ধ্বংস করে দেন, ডলারের বিকল্প আপনারা চালু করেন। এই ডলারের জোরেই ওরা এত কিছু করছে। তাদের সুইফট যে যোগাযোগের ব্যবস্থা, আর্থিক যোগাযোগ ব্যবস্থা, সুইফট থেকে আপনারা বৈশ্বিক নতুন ভাবে কিছু তৈরি করেন। আর যদি না পারেন, তাহলে মানুষ নামে পরিচয় দিয়েন না, নেতা নামে পরিচয় দিয়েন না, রাষ্ট্র নায়ক বলেন না নিজেদেরকে। আমাদের প্রথম মানুষ হওয়ার দরকার ছিল, কিন্তু আমরা হতে পারি না। আমরা প্রত্যেক ক্ষেত্রে এইভাবে ছাড় দিয়ে গেছি। শুধু ইরান, ইসরায়েল না, আমার আশেপাশে, আমার দেশ, আমার সমাজেরও আমরা এইভাবে ব্যর্থ হচ্ছি প্রত্যেকবার। আজকে ইরানে হামলা করছে, আমরা সেখানে বলছি শিয়া না সুন্নি নেতা, না কি এটা না ওটা। আরে ভাই, প্রথমে বলো তারা মানুষ, পৃথিবীর যেখানে হোক সে মানুষ, মানুষের উপর কেন সে জুলুম করছে? ইরানের উপর হামলা করার কারণ কি? কি দোষ ইরানের উপর হামলা করছে? আগে প্রশ্ন করে, ইরান কি দোষ করেছে সে প্রশ্ন করে। আজকে ইরানের মতো দেশকে 50-60 বছর ধরে অবরোধ দিয়ে রাখছে, তারপর বোম্বিং করছে। এই কিছুদিন আগেও বোম্বিং করলো, এখন আবার করছে। পৃথিবী কানা বধির হয়ে গেছে। লজ্জা হয় মানুষ পরিচয় দিতে। আমার আমি বলবো যে কি করার আছে, অনেক কিছুই করার আছে। আমাদের চেষ্টা, আন্তরিকতা, আগে প্রথমে আমরা সঠিক হয়ে যাই, নিজেরাই সঠিক হয়ে যায়, তারপর আস্তে আস্তে পরিবার, সমাজ সঠিক করি। প্রত্যেকটা অন্যায়ের শিকড় থেকে উঠে ফেলি। পৃথিবীটা এখন অন্যায়ের দেশ হয়েছে, অন্যায়টা ন্যায় হয়ে গেছে। লজ্জা লাগে, কষ্ট হয়। কেমন পৃথিবীতে আমরা আছি, কেমন পৃথিবীতে আছি ভাই, বন্ধু, একটু কি লজ্জা লাগে না? একটু খারাপ লাগে না? অথচ আমরা একটু পরে কত সিলি ব্যাপার নিয়ে আমরা আমাদের আবেগ প্রকাশ করি। সবাইকে বলবো, কিছু না পারেন অন্তত যে যে ধর্মে বিশ্বাসী সে ধর্ম অনুযায়ী সৃষ্টিকর্তার কাছে, আল্লাহর কাছে প্রার্থনা তো করতে পারেন, মৌখিকভাবে প্রতিবাদ তো করতে পারেন। এইটুকু করি অন্তত। যারা অনলাইনে আছেন, অন্তত অনলাইনে একটা বাক্য অন্তত প্রচার করি যে না, আমি এর বিপক্ষে আছি। ইতিহাস সাক্ষী থাকুক যে জুলুমের বিরুদ্ধে আমার আওয়াজ ছিল। আমাদের দেশে এই যে 17 বছর আমরা জুলুমের নির্যাতন হয়েছি, এখনো হচ্ছে। কেন হয়েছিল? আমরা আওয়াজ ভুলে গেছিলাম, আমাদের শিকড় ভুলে গেছিলাম। তো বন্ধু, আজকে আর বেশি কিছু না বলি, সবাইকে সালাম জানাই, আর সবাইকে আবারও বলি, আওয়াজ তুলুন, ন্যায়ের পক্ষে থাকার চেষ্টা করুন। ছোট্ট জীবন শেষ হয়ে যাবে, যতটুকু আমাদের সামর্থ্য আছে প্রত্যেকে তার নিজের নিজের অবস্থান থেকে ন্যায়ের পক্ষে থাকার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম।